আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে পাবেন। আপনি গ্রাফিক্স ডিজাইনে সার্ভিস দিচ্ছেন নাকি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন সেটা কোনো ব্যাপার না। আপনি যেই সার্ভিস দেন নাই কেন, আপনি আপনার টার্গেটেড ক্লায়েন্টের ইনফরমেশন খুঁজে বের করতে পারবেন। তো কিভাবে তাদের ইনফরমেশন খুঁজে বের করবেন সেই টেকনিকটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ধরেন আপনি হচ্ছেন একজন ডিজিটাল মার্কেটার অথবা আপনি হচ্ছেন একজন গ্রাফিক্স ডিজাইনার। তো আপনি যাচ্ছেন আপনার টার্গেটেড কিছু ক্লায়েন্ট খুঁজে বের করতে। তো আপনি যদি মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট খুঁজে বের করেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার যে ইনফরমেশন লাগবে সেই ইনফরমেশনগুলো কি কি হতে পারে, হয়তো কোনো একটা কোম্পানির ইমেল অ্যাড্রেস, হতে পারে আপনার কোনো কোম্পানির ফোন নাম্বার বা তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক। তাহলে আপনি তাদের সাথে ইজিতে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো কিভাবে আপনারা আপনাদের টার্গেটেড ক্লায়েন্টের এই ইনফরমেশনগুলো খুঁজে বের করবেন। তো সেটার জন্য আপনারা চলে যাবেন গুগলে। তো গুগলে গিয়ে আমরা যেটা করব, আমরা লিখব site.instagram.com fashion@gmail.com। আমরা এইটা দেওয়ার মানে এইটাই না যে আপনারা এখানে সবসময় ইনস্টাগ্রাম দিবেন অথবা এখানে সবসময় ফ্যাশন দিবেন, তা কিন্তু না। তো আপনার নিশ কি সেটা আগে সিলেক্ট করবেন। অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আপনাদের নিশ কি বা আপনারা কি নিয়ে কাজ করতে চাচ্ছেন। ধরেন যদি এমন হয় আমরা ফ্যাশন না, এটা না দিয়ে আমরা হেলথ কেয়ার নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা লিখব site.instagram.com healthcareusa@gmail.com। তারপর এখানে ইনস্টাগ্রাম কেন লিখলাম, ইনস্টাগ্রাম লেখার কারণ হচ্ছে আমরা তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলগুলো খুঁজে বের করতে চাচ্ছি। আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে বের করতে চান তাহলে এখানে facebook.com দিবেন। যদি লিঙ্কডিন খুঁজে বের করতে চান তাহলে এখানে লিঙ্কডিন দিবেন। যদি টুইটার অ্যাকাউন্ট খুঁজে বের করতে চান তাহলে এখানে টুইটার দিবেন। তো আমরা আপাতত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে বের করি। দেন এটা দেওয়ার পরে আমরা এন্টার চাপ দিলাম। দেখেন এই যে এখানে হচ্ছে ইউএস এর অনেকগুলা হেলথ কেয়ার রিলেটেড অ্যাকাউন্ট আমার সামনে চলে আসছে। তো আমরা যদি হেলথ কেয়ার বা হচ্ছে আপনি রিয়েল এস্টেটও এখানে দিতে পারেন। এক কথা হচ্ছে আপনার টার্গেটেড নিশ এখানে দিতে হবে, কারণ আপনি কাদের কাজ করতে চাচ্ছেন। ধরেন আপনি এখানে রেস্টুরেন্টও দিতে পারেন। যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে রেস্টুরেন্ট ওনাদেরকে নক দিয়ে কি করতে পারবেন, তাদের বিভিন্ন ডিজাইন প্রয়োজন হতে পারে, সেই ডিজাইনগুলোর জন্য আপনি তাদেরকে নক দিতে পারেন। যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাদেরকে আপনি কি করতে পারেন, ডিজিটাল মার্কেটিং এর যে সার্ভিস, তাদের জন্য ক্যাম্পেইন রান করা, তাদের মার্কেটিং করা, এগুলোর জন্য আপনি চাইলে তাকে নক দিতে পারেন। যদি আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে থাকেন তাহলে যদি এই রেস্টুরেন্ট হোক বা হচ্ছে এই যে আপনার হেলথ কেয়ার থেকে শুরু করে যে নিশ আপনার টার্গেটেড নিশ অনুযায়ী যদি তাদের ওয়েবসাইট না থাকে তাহলে আপনি কি করতে পারেন, তাদেরকে ওয়েবসাইটের জন্য অফার করতে পারেন এবং তাদের ওয়েবসাইট ডিজাইন করলে তাদের বেনিফিটেড কি হতে পারে সেই জিনিসগুলো যদি আপনি বোঝাতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার টার্গেটেড ক্লায়েন্ট ক্লোজ করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই যে এখানে ধরেন আমরা কিছু ইনফরমেশন পেলাম, চাইলে কিন্তু আমরা এখান থেকে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে যেতে পারি, তাই না? এই যে এখান থেকে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে যেতে পারি। ওকে, এই যে এখান থেকে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে আমরা যেতে পারি। দেখেন আমরা তাদের প্রোফাইলে চলে আসলাম। এই যে এখন চাইলে তাদেরকে আমরা কি অফার দিতে পারি।
ধরুন এখানে আসার পরে আপনার টার্গেটেড অনেক ইনফরমেশন প্রয়োজন, সেই ইনফরমেশনগুলো এখানে পাচ্ছেন না, হয়তোবা তার ওয়েবসাইট, তার ফোন নাম্বার অথবা তার জিমেল, হ্যাঁ অনেক কিছু আপনার প্রয়োজন হতে পারে, এগুলো আপনি খুঁজে পাচ্ছেন না। তাহলে আপনি কি করবেন, আপনি চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন। আপনি চ্যাটজিপিটিতে গিয়ে চাইলে এই যে আমি এখানে অবশ্যই একটা লিখছি, এরকম একটা প্রম্পট আপনি লিখতে পারেন। এখানে আমি কি লিখছি, মেক এ টেবিল অফ দিস ডাটা লাইক ইমেল অ্যাড্রেস, নেম, ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক, ইউটিউব চ্যানেল লিঙ্ক, অ্যান্ড আপনার চাইলে ফোন নাম্বার এবং আরও যে যে ডাটাগুলো আপনারা চাচ্ছেন সেই জিনিসগুলো এখানে লিখবেন। লিখে আপনারা কি করবেন, এই যে এই সাইট থেকে আমরা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো খুঁজে পেয়েছি সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোতে আমরা কি করব, এগুলো কপি করব, সব কিছু কপি করব, করে এই যে এই লেখার পর আমরা এগুলো পেস্ট করে দিব অ্যান্ড এন্টার চাপ দিব। ওকে, অথবা আমরা এখানেও ইয়ে করতে পারি, এই যে আমাদেরকে সুন্দর একটি বক্স দিচ্ছে, যে যে ইনফরমেশন সে পাচ্ছে এখান থেকে সেই ইনফরমেশনগুলো আমাদেরকে খুঁজে বের করে দিচ্ছে। হ্যাঁ, অনেক সময় সব ইনফরমেশন হয়তো পাওয়া যাবে না, সেজন্য সবকিছু আপনাকে দিবে না, বাট যা যা এখানে পাওয়া যাচ্ছে সেই ইনফরমেশনগুলো দিচ্ছে। এই যে এখানে তাদের প্রোফাইল নাম্বার হয়তো এটাতে পাওয়া যায় না, হয়তো এই যে অ্যাভেলেবল অন দেয়ার ওয়েবসাইট, এখন চাইলে তাদের ওয়েবসাইট লিঙ্কটা নিতে পারেন। হ্যাঁ, আমি সেখানে ওয়েবসাইট লিঙ্ক লিখি নেই, চাইলে বলতে পারেন যে অলসো ওয়েবসাইট লিঙ্ক। অলসো ওয়েবসাইট লিঙ্ক, আমি তাদের ওয়েবসাইট লিঙ্কও যদি এখানে চাই, দেখবেন আমাকে ওয়েবসাইট লিঙ্ক সহকারে হয়তো আবার দিবে, যদি খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, সবারটা খুঁজে পাওয়া যাবে না, এটি স্বাভাবিক। তো এই যে ইনস্টাগ্রামের যা যা পাওয়া যাচ্ছে সব কিছু কিন্তু সে আমাদেরকে দিচ্ছে। এই যে একজনের ওয়েবসাইট লিঙ্ক খুঁজে পাওয়া গেছে, এই যে এই ওয়েবসাইট লিঙ্ক আমাদেরকে দিয়েছে এবং এই ওয়েবসাইট লিঙ্কের কন্ট্যাক্ট এবং ডিরেক্ট আমাদেরকে লিঙ্কটা দিয়ে দিয়েছে, কোথায় গেলে আমরা তাদের ফোন নাম্বারটা খুঁজে পাবো। তো এইভাবে আপনারা চাইলে যে আমরা ফেজ 1, আপনারা আবার ফেজ 2-তে যাবেন, 3-তে যাবেন, 4-এ যাবেন, এভাবে গিয়ে আপনারা কি ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। দেন আমরা ডাটা কালেক্ট করার পরে ধরেন হচ্ছে চাইলে তাদের নাম্বার যদি পাই, তাদের নাম্বার থেকে আমরা হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে ট্রাই করব। হোয়াটসঅ্যাপে তাদেরকে আমাদের সার্ভিস সম্পর্কে বলতে পারি, ইনস্টাগ্রামে বলতে পারি, তাদের যদি আমরা টুইটার খুঁজে পাই তাহলে টুইটারে বলতে পারি। ধরুন হচ্ছে আপনি ইউটিউব মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, তাদের ইউটিউব চ্যানেল আছে কিনা আমি যখন দেখব, যদি ইউটিউব চ্যানেল আমরা পাই তাহলে তাদের ইউটিউবে নক দিব, মানে তাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে তাদের সাথে তাদের হোয়াটসঅ্যাপে অথবা তাদের ফেসবুকে অথবা তাদের ইনস্টাগ্রামে আমরা কথা বলবো। যদি আমরা এক কথা হচ্ছে যে ইনফরমেশনটা আপনার প্রয়োজন সেই ইনফরমেশনটা লিখে এখানে সার্চ করেন, ওই ইনফরমেশনগুলো যদি এই অ্যাকাউন্ট থেকে সে খুঁজে পায় আপনাকে এনে দিবে এবং আপনার জন্য ইজি হয়ে যাবে। চ্যাটজিপিটি আপনাকে খুবই হেল্প করবে এই ক্ষেত্রে। আশা করি আপনারা এই জিনিসটা কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ। তো এভাবে আপনি যদি চাচ্ছেন তাদের ইনস্টাগ্রাম না হয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুঁজতে, এখান থেকে কিন্তু ফেসবুকও খুঁজে পাচ্ছেন। আপনি কিন্তু ফেসবুকে যে এখন এই যে আমরা এখান থেকে এখন কি তাদের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছি, আমরা চাইলে এই ফেসবুকগুলো দিয়েও তাদেরকে আউটরিচ করতে পারবো। এবং যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাড সার্ভিস দেন, হ্যাঁ তারা কিন্তু চাইলে এই পেজগুলোতে গিয়ে তাদেরকে বলতে পারেন যে তোমার অ্যাডস ক্যাম্পেইনের প্রয়োজন হলে আপনি সার্ভিস দিতে পারবেন, বা আপনি তাকে আগে তার প্রবলেম দেখাবেন যে তোমার পেজে যখন আমি গিয়েছি তখন আমি দেখতে পাচ্ছি যে এই একটা প্রবলেম দেখাচ্ছে, যে তোমার এই যে উনি রেগুলার কি এই যে পোস্ট করতেছে, মোটামুটি দেখা যাচ্ছে অ্যাক্টিভ, একদিন আগে এই যে এখানে 2 দিন আগে মোটামুটি ওরা পোস্ট করতেছে
কিন্তু দেখা যাচ্ছে তাদের সেভাবে কি হচ্ছে না, লাইক অ্যান্ড ফলোয়ার বাড়তেছে না। এখন আপনি কি করবেন, তাকে চাইলে আপনার সার্ভিস সম্পর্কে বলতে পারেন যে আপনি অ্যাডস রান করতে পারেন তাদের জন্য, তাহলে তাদের ফলোয়ার্স বাড়বে বা হচ্ছে তাদের সেলস হবে বা তাদের এই যে কি, যেহেতু এটা হেলথ কেয়ার, তাদের কি রোগী আসবে, হ্যাঁ ফ্যাশন আসবে। আপনারা চাইলে তাদেরকে নক দিতে পারেন। এখন কোথায় নক দিবেন, দেখেন এই যে এখানে ক্লিক করলে তাদের সাথে ডিরেক্টলি আপনি হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যেতে পারবেন। দেন হচ্ছে এখানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে এখানে তাদের মেইল দেওয়া আছে, তাদের ওয়েবসাইট দেওয়া আছে এবং সে কোন কান্ট্রির বা কোন জায়গায় থাকে সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। আপনারা যখন এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যখন আনবেন, এখানে কিন্তু অনেক সময় ফোন নাম্বার বা এই যাবতীয় জিনিসগুলো থাকে না। কিন্তু আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট আনতে পারেন, বেশিরভাগ পেজের মধ্যেই তাদের এই ইনফরমেশনগুলো দেওয়া থাকে। তাহলে আপনার জন্য ইজি হবে সবচাইতে যদি আপনি ফেসবুক লিখে সার্চ করেন এবং আপনি আরও কি কি সার্ভিস দেন সেটা লিখে সার্চ করতে পারেন। আমি এখানে হয়তো হেলথ কেয়ার দিয়েছি, আপনি হেলথ কেয়ার ছাড়া রেস্টুরেন্ট বিজনেস বা হচ্ছে ই কমার্স বা হচ্ছে আপনি এক কথায় যে নিশ নিয়ে আপনি কাজ করেন সেই নিশটাই এখানে চাইলে আপনি লিখতে পারেন। লিখে ইজিতে আপনার টার্গেটেড ক্লায়েন্ট বা টার্গেটেড পিপলদেরকে খুঁজে পেতে পারেন। তো আশা করি আপনারা বুঝেছেন আজকের এই ভিডিওটি থেকে যে শুধুমাত্র যদি আপনি এই অনলি একটা টেকনিক ফলো করে রেগুলার তাদেরকে আউটরিচ করেন ক্লায়েন্টদেরকে, তাহলে আর কোনো টেকনিক আপনার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আমরা হয়তো অনেক অনেক টেকনিক শিখি বা আমরা যেহেতু মেন্টর হিসেবে আমাদের দায়িত্ব বিভিন্ন টেকনিক শিখানো, এক একজন এক এক টেকনিক ফলো করবে, কিন্তু আপনি মানে ফ্রিল্যান্সার হিসেবে আপনার প্রয়োজন নেই এত টেকনিক ফলো করার। সিম্পলি এক দুইটা টেকনিক নিয়ে আপনি যদি রেগুলার কাজ করেন, এক কথা হচ্ছে আপনাকে কাজে ফোকাস দিতে হবে, তাহলে আপনি ক্লায়েন্ট পাবেন। যদি হাজার হাজার টেকনিক শিখেন কিন্তু সেগুলোকে কাজে না লাগান, তাহলে সারা জীবন শিখবেন, কোনো লাভ হবে না। তা আমি চাই আপনারা আমার এই কোর্স থেকে, পুরো কোর্স আপনার কাজে লাগানোর প্রয়োজন নাই, জাস্ট এক দুইটা টেকনিক আপনি কাজে লাগান, সেই এক দুইটা টেকনিক দিয়ে ইনশাল্লাহ আপনার ফ্রিল্যান্সিং জার্নি অবশ্যই ভালো হবে। তো আশা করি আপনারা আমার পরবর্তী লেসনগুলোর জন্য অপেক্ষা করবেন এবং সেগুলো দেখবেন। ইনশাল্লাহ আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুভ হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।